সংবাদ পাওয়ার পরপরই আমরা যেহেতু ভোরবেলা হওয়াতে রাস্তাঘাট ফ্রি ছিল, যার ফলে আমরা 4 মিনিটের মধ্যে আমরা অগ্নিকাণ্ডের স্থলে এসে হাজির হই এবং আইসা যেটা দেখতে পারলাম আর কি, পুরো ওয়ার্কশপটাই ছিল আগুনে ভর্তি ছিল এবং সবচেয়ে ডেঞ্জারাস ছিল যেটা এলপি সিলিন্ডার গুলো বারবার ফুটতেছিল, যেটা আমাদের জন্য সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং ছিল। আমরা আসলে অফেন্সিভ ফায়ার ফাইটিং এ আমরা অভ্যস্ত, আমরা অফেন্সিভ ফায়ার ফাইটিং এ গিয়েছিলাম, পাশাপাশি পার্শ্ববর্তী যে হাইরাইজ বিল্ডিং গুলো ছিল এটা আমাদের সেভ করা ছিল সবচেয়ে বড় আমাদের চ্যালেঞ্জ ছিল আর কি। তো যাই হোক, আমাদের ফায়ার ফাইটারদের অক্লান্ত চেষ্টা এবং সাহসিকতার দরুন পার্শ্ববর্তী কোনো ভবনে আগুন স্প্রেড আউট হয় নাই, শুধু ওয়ার্কশপ পাশে আইসক্রিম ফ্যাক্টরি ছিল, এটি আসলে আগুন এফেক্টেড হয়েছে এবং পার্শ্ববর্তী ভবন থেকে আমরা সবগুলা সিভিলিয়ান যারা ছিলেন তাদেরকে আমরা নিরাপদে নামিয়ে নিয়ে আসছি। পাশাপাশি পুরো বিল্ডিং সার্চ আউট করেছি, কোথাও কোনো আগুন ছিল না, শুধু ওয়ার্কশপ এবং পার্শ্ববর্তী যে বরফ ফ্যাক্টরি সেটাতে মূলত আগুনটা ছিল, এর বাইরে আগুন যেতে আমরা দেই নাই। পাশাপাশি আমরা আগুনের আকার বড় দেখে আমরা পার্শ্ববর্তী স্টেশন কর্মীটোলা ফায়ার স্টেশন এবং পূর্বাচল ফায়ার স্টেশন আমরা কল দিয়েছি, তারা আমাদের পাশাপাশি আমাদের সাথে একসাথে কাজ করেছে, যার ফলে কিন্তু আমরা কোনো হাইরাইজ ভবনে আগুন না যাওয়া থেকে আমরা যতটুকু সম্ভব চেষ্টা করেছি এবং এই চেষ্টা আমরা সফল হয়েছি। শুধু এই ওয়ার্কশপই আসলে আগুনের সূত্রপাত, সেখান থেকে আগুনটা আর বাইরে যেতে পারে নাই। চেষ্টা সূত্রপাত কিভাবে হয়েছে এবং কত ইউনিট কাজ করলো, তার চেয়ে বড় কথা আপনারা আসলে ইনফরমেটেড কটা বাজে আসলেন, কটা বাজে? আমরা 6টা 10 মিনিটে সংবাদ পেয়েছি, আমরা আগুন লাগার 5 মিনিটের ভিতরে আমরা সেখানে এসে পড়ছি। আর আমরা সেখানে মূলত 7টা ইউনিট কাজ করেছি, সেখানে বাড়িধারা 2টা, কর্মীটোলা 2টা, পূর্বাচল 2টা এবং আমাদের কমান্ড ভেহিকেল সহকারী পরিচালক মহোদয় আসছিলেন, এই আমাদের টোটাল 7টা ইউনিট আগুনে ছিল, নিয়োজিত ছিল। 7টি। সূত্রপাত কিভাবে? সূত্রপাত আসলে তাৎক্ষণিকভাবে যে কোনো অগ্নিকাণ্ডে আসলে তাৎক্ষণিকভাবে সূত্রপাতটা এজাম্পশন করা অনেক কঠিন, এটা আমরা তদন্ত করে বলতে পারবো যে আসলে কোথা থেকে শুরু হইলো আর কি প্রথম আগুনের সূত্রপাতটা। স্থানীয় যারা প্রত্যক্ষদর্শী ছিলেন তারা বলতেছে যে পাশের যে বিল্ডিং আছে সেই বিল্ডিং এসি ব্লাস্ট হয়েছে। আসলে কেউ বলতে এসি থেকে, কেউ বলতেছে পার্শ্ববর্তী লাইট থেকে, আবার কেউ বলতেছে পার্শ্ববর্তী ভবন থেকে সিগারেট খেয়ে ফেলছে। আসলে অনেকজন অনেক কথা বলবে, এটাই স্বাভাবিক। আসলে আমরা যে